বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুরে লুকিয়ে আছে এক অপূর্ব স্বর্গ, যেটাকে সবাই চেনে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড নামে। পাহাড় ঘেরা নীল জল, মেঘে ঢাকা আকাশ মিলে যেন এক জীবন্ত রূপকথা। বর্ষার ঝর্ণার স্রোত, শীতে শান্ত হাওর, প্রকৃতির এত কাছাকাছি আসার অনুভূতি যেন স্বপ্নের চেয়েও সুন্দর। চলুন ঘুরে দেখি তাহিরপুরের সেই মিনি সুইজারল্যান্ড, যেখানে প্রকৃতি নিজেই লিখেছে এক জীবন্ত গল্প। মানে এই বারেকা টিলার পাহাড়গুলো অনেক সুন্দর। এখানে আসলে এত পরিমাণ সুন্দর যে আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সবাই কিন্তু এখানে বাইকে করে আসছে। তো আমরা কিন্তু এখন আসছি মানে দুইটা স্পট দেখার জন্য বাইকটা রেন্ট করেছি। সেটা হচ্ছে এখানে হচ্ছে বারেকা টিলা দেখবো, আর বারেকা টিলা দেখার পরে কিন্তু আমরা মিনি সুইজারল্যান্ডে যাচ্ছি। তো এই দুইটা স্পট দেখার জন্য ওনাদের কাছে আমাদের রেন্ট হয়েছে 150 টাকা। এই ভিউগুলো আসলেই কিন্তু পাওয়া যায় না কোথাও, এত সুন্দর। আকাশের যে ছবিগুলা বা আকাশের যে দৃশ্যগুলা অসাধারণ। তো এখানে কিন্তু আপনারা চাইলে এই ঘোড়ার পিঠে উঠে আপনারা ঘুরতে পারবেন। তো ঘোড়ার পিঠে এনাদের কাছে দামাদামি করে নিতে হবে। ওনারা ছবি তোলার জন্য এবং একটু ঘুরে নেওয়ার জন্য 100 টাকা করে চায়। 50 টাকা হলেই কিন্তু আপনারা দিয়ে দিবে। তো এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি। তো এখন কিন্তু প্রচন্ড মানে সূর্যের যে মানে রোদ আর কি, অনেক অনেক তাপ। তো আমরা এখানে বেশিক্ষণ স্টে করবো না, আমরা এরপরে চলে যাব মিনি সুইজারল্যান্ডে। তাহলে চলুন বাংলাদেশের মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা ছুটে চলেছি মিনি সুইজারল্যান্ডের দিকে। উঁচু নিচু রাস্তাগুলো পাহাড়ের বুক চিরে তৈরি করেছে এক কাল্পনিক চিত্রকর্ম। সৃষ্টিকর্তার এই অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের এক টুকরো মিনি সুইজারল্যান্ডে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে সুনামগঞ্জে এসে এতগুলো জায়গা দেখবো কল্পনা করতে পারিনি। আসলে ভিডিও অনেকগুলো হচ্ছে। তো আমরা যথেষ্ট স্যাটিসফাইড আমাদের এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। তো টাঙ্গুয়ার হাওর দ্বিতীয় দিনের আমরা দ্বিতীয় স্পটে আসছি। এটা তৃতীয় স্পট। প্রথমটা হলো শিমুল বাগান, তারপরে গেলাম বারেকা টিলা। তো এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তো বাংলাদেশে থেকে যে আমরা সুইজারল্যান্ডের ভিউ পাবো, এটা আসলে অকল্পনীয় একটা ব্যাপার স্যাপার। এদিকে দেখেন, এই যে নিচে কিন্তু অনেকগুলা গাছ এবং নিচে দিয়ে কিন্তু অনেক যে ছোট ছোট রাস্তা আছে। তো এদিক দিয়ে আসলে নিচে নামা যাবে না, কারণ ইন্ডিয়ান বর্ডার। আমরা যে সামনে যে দেখতে পাচ্ছি, এই সামনে কিন্তু বাসা বাড়িগুলো সব কিন্তু বাংলাদেশ। আমরা চাইলে ওইখান থেকে যেতে পারবো। ওই যে আমাদের ওই যে রোড দিয়ে কিন্তু ওই যে মানে ওই বাইকগুলো যাচ্ছে, ওইদিকে আরো নতুন নতুন স্পট হয়তো বা আছে। তো এইদিকে আর এই সামনে যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ইন্ডিয়ান বর্ডার। আর ইন্ডিয়ান বর্ডারের পরেই তো কিন্তু অনেক বড় যে পাহাড়টা, সেটা কিন্তু ইন্ডিয়ায়। তো বাংলাদেশের সিলেটের মধ্যে যে সৌন্দর্যগুলো আছে, পাহাড়গুলা সবগুলোই কিন্তু ইন্ডিয়ার মধ্যেই। তো এই প্রকৃতিগুলো আসলেই দেখতেও মানে অসাধারণ। মানে এখানে আসলে মানে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এখানে যেমন আকাশের মানে ছবিগুলা মানে আসতেছে, দৃশ্যগুলো সেরকম কিন্তু পাহাড়টা কিন্তু অনেক সুন্দর। আমি একটু জুম করে দেখাই। আর আমার অ্যাকশন ক্যামেরায় 2x পর্যন্ত জুম হয়। তো এই হচ্ছে জুম করে দেখানো পাহাড়টা। তো এরকম কিন্তু অনেকগুলা পাহাড়ের শেষ নেই। ওই দিকে অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক সুন্দর এবং অনেক বড়। ওইটার থেকেও অনেক বড়, যে পাহাড়ের যে একবার সর্বোচ্চ মাথাটা, ওটা দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে মানে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড বলা হচ্ছে এই স্পটটাকে। তো আপনারা এখানে সহজে চলে আসতে পারবেন। আপনাদের টাঙ্গুয়ার হাওরের যে ভ্রমণের যে বোটগুলা, ওরা কিন্তু আপনার ওই বারেকা টিলায় হলো দাঁড়ায়। তো বারেকা টিলাতে দাঁড়ানোর পরে কিন্তু ওনারা 40 মিনিট সময় দিয়ে দেয়। তো 40 মিনিটে আমরা দুইটা স্পট দেখার সুযোগ পেয়েছি। তো এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। আর এর একটা দেখলাম আমরা বারেকা টিলা। এটা অনেক বড় উঁচুতে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। যে নিচে কিন্তু গ্রাম, হ্যাঁ, আমরা কিন্তু একদম পাহাড়ের উপর উঠে আছি। এখানে আরো অনেক লোকজন আছে। তো ওনারাও ছবি টবি তুলতেছে, অনেক এনজয় করতেছে সবাই। তো এই হচ্ছে আমরা, এত রোদ আজকে যে মানে কোনো কিছু দেখা যাচ্ছে না রোদের ইয়াতে। তো আমরা এরপরে কিন্তু আমরা বোটে চলে যাব। বোটে গিয়ে আমরা জাদুকাটা নদীতে যাব। জাদুকাটা নদীতে গিয়ে ওখানে আমাদের মানে খাওয়া দাওয়া হবে। তারপরে আমরা গোসল করবো। গোসল করে খাওয়া দাওয়ার পরে আমরা আরো অন্য ভালো কোনো স্পটগুলো দেখবো। তো ততক্ষণে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সুনামগঞ্জের সৌন্দর্যগুলো উপভোগ করবেন। এবং বেল আইকনটি প্রেস করে দিন আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আমরা আরো অনেকগুলো স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো। ততক্ষণে আমাদের সাথে থাকবেন। আজকের মিনি সুইজারল্যান্ডের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।